কেউ সৃজনশীলতা নিয়ে জন্মায় না, সৃজনশীল হতে হয়। সৃজনশীলতাবিহীন যারা আছেন তারা যে কোনো প্রশ্নের উত্তর খোঁজে, আর যারা সৃজনশীল আছেন তারা ফার্স্টলি প্রশ্নের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করে। আপনাকে নিজের প্রশ্নের ব্যাপারেও নিজের সিদ্ধান্তের ব্যাপারেও প্রশ্ন করতে শিখতে হবে। নতুন ধারণা কাইন্ড অফ বীজের মতো, যেটা অঙ্কুরোদ্গম হয় ঠিকই, কিন্তু সব চিন্তা আসলে পরিপূর্ণ গাছে পরিণত হয় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিভাবে ক্রিয়েটিভ হবেন, কিভাবে সৃজনশীল হবেন, কিভাবে ক্রিয়েটিভ হবেন এই বিষয়ে 5টা গুরুত্বপূর্ণ বিষয় পড়ছিলাম আমি জন সি ম্যাক্সওয়েলের লেখা হাউ সাকসেসফুল পিপল বই থেকে। আমার মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করি বিষয়টা, সেজন্যই ভিডিওতে আসা। লেটস গেট স্টার্টেড। ফার্স্টলি আমি বই সম্পর্কে একটু বলি। এই বইটা হচ্ছে হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, দ্যাট মিনস সফল ব্যক্তিরা কিভাবে ভাবে। এই বইতে অলমোস্ট 11টা অধ্যায় আছে। তার মধ্যে 3 নম্বর অধ্যায় হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ, আপনাকে আসলে সৃজনশীল হতে হবে, বা সফল ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে সৃজনশীল হওয়া। ওরা সৃজনশীলতা চর্চা করে, চিন্তা করে। এই অধ্যায়ে লেখক আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় ফ্যাক্টর উল্লেখ করেছেন। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে আপনি কিভাবে সৃজনশীল হবেন বা কিভাবে ক্রিয়েটিভিটি এর মধ্যে আনন্দ খুঁজে পাবেন। এখানে লেখক আসলে 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। সেই বিষয়গুলাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। ফার্স্ট হচ্ছে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা নষ্টকারী সকল কিছুকে সরিয়ে ফেলুন। এখানে লেখক একটা মজার বিষয় চমৎকারভাবে উল্লেখ করেছেন বিষয়টা। এখানে লেখক রিভার্স সাইকোলজি ব্যবহার করেছেন। এখানে লেখক বলেছেন যে নিম্নলিখিত বাক্যগুলো একবার দেখুন এবং পড়ুন, এবং এই বাক্যগুলোর বিপরীত করণের মাধ্যমেই আপনি যে কোনো সময় যে কোনো সৃজনশীল চিন্তা ভাবনা শুরু করতে পারবেন। অর্থাৎ এখানে কিছু বাক্য উল্লেখ করা আছে যেগুলোর আপনি যদি বিপরীত চিন্তা করতে পারেন, তাহলেই আপনার সৃজনশীলতা নষ্টকারী বিষয়গুলো সরে যাবে। ফার্স্ট হচ্ছে আমি একজন সৃজনশীল ব্যক্তি নই, অর্থাৎ আপনাকে এটা বিপরীত চিন্তা করতে হবে। চুপচাপ নিয়ম মেনে চলুন, অর্থাৎ আপনাকে এটা বিপরীতটা করতে হবে। একসাথে এত বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না, সেম আপনাকে এটার বিপরীতটা চিন্তা করতে হবে। অন্যের চেয়ে আলাদা হওয়ার চেষ্টা করবেন না, সেম আপনাকে এটার বিপরীতে হওয়ার চেষ্টা করতে হবে। এইভাবে লেখক আসলে এখানে প্রায় 15 থেকে 20টা বাক্য উল্লেখ করছেন, যেগুলো আসলে যেগুলোর বিপরীত চিন্তা করলে আপনার যেই সৃজনশীলতা নষ্টকারী বিষয় আছে সেগুলা কেটে যাবে। সেকেন্ড হচ্ছে সব বিষয়ে সঠিক প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে সৃজনশীল চিন্তা করতে হবে বা সৃজনশীলতা চর্চা করতে হবে। এখানে ম্যানেজমেন্ট প্রশিক্ষক স্যার অ্যান্টনি যে বলেছেন যে সৃজনশীলতাবিহীন যারা আছেন তারা যে কোনো প্রশ্নের উত্তর খোঁজে, আর যারা সৃজনশীল আছেন তারা ফার্স্টলি প্রশ্নের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করে। অর্থাৎ